আপনারা আজকে দিনের ১০টার পর থেকে দেখেছেন ঢাকা শহরে কি হচ্ছে? বা বা থাম্বনেল এবং হেডলাইন দেখেও বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলব। গতকাল সকালে 11:30 একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। যেখানে আপনাদেরকে বলেছিলাম আমি, আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প। সেখানে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে, "একটু নজর খোলা রাখুন, একটু এলার্ট হন। আপনারা গ্রাম থেকে শহরে, শহর থেকে বড় শহরে যেতে থাকুন। আপনার উত্তরবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে কাছাকাছি থাকুন। আপনারা চট্টগ্রাম, কক্সবাজার থেকে বড় শহর নারায়ণগঞ্জের দিকে চলে যান।" এভাবেই বিভিন্নভাবে আপনাদের বলছিলাম কিন্তু ডেট আমি বারবার বলছিলাম যে ২১ তারিখ সামনে আছে, ২২ তারিখ সামনে আছে। কিন্তু ২১ তারিখটা নিয়ে বারবার কথা বলছিলাম আপনাদের। এবং আপনাদেরকে এও বলছিলাম আমি যে হয়তো দেখবেন যে জামাত শিবির একটা মিছিল করবে, এই গ্লাস ভেঙে পড়বে। আপনারা ওইখানে গ্লাসের নিচে না দাঁড়াইয়া আরেকটু পরিষ্কার জায়গায় দাঁড়ান। এভাবে আপনাদেরকে কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছিলাম যে ২১ তারিখ যেতে হবে ঢাকায়, মিছিল হবে ঢাকায়। কারণ আপনাদের আমি সরাসরি বলতে পারব না যে, "ভাই কালকেই মিছিল, ঢাকায় যায়েন। সব বাস ধরেন, লক্ষ, লক্ষ লোক ঢাকায় যায়েন।" ওইভাবে বললে সব যাইতেন গা জেলে। আমার এই ইশারা ইঙ্গিতপূর্ণ কথায় অনেকে বুঝছেন, অনেকে আবার বুঝেন নাই। অনেকে আমারে কি বলছেন জানেন? অনেকেই কমেন্টস করছেন, "আরে ভাই আপনি গল্পের মতো কি বলেন? আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন? কিছু বুঝতেছেন না, সরাসরি বলেন।" তাদেরে বলব আপনাদের রাজনীতি করার দরকার নাই। আপনারা ওই যে চায়ের দোকানে বইসা ওই যে চা খান। এছাড়া আপনাদের আর কোন ভালো কিছু হবে না। কারণ হচ্ছে আপনারা এখনো ওই যে খালি বারবার বলেন না, "ভাই আমরা অনেক ত্যাগ করতেছি, আমরা খাইতে পাইতেছি না।" ওগুলো হচ্ছে যে আপনাদের ফকিন্নি মার্কা কথাবার্তা। এগুলো একটু বাদ দেন। কারণ আন্দোলন সংগ্রাম করেন নাই এর আগে। ১৭ বছরে ওই আওয়ামী লীগের গায়ে বাতাস লাগাইয়া রাস্তার কোনায়, কোনায় দাঁড়াইয়া ওই পোংটামি করছেন। ভালো কিছু করেন নাই। যার কারণে বুঝতে পারেন না। আন্দোলন সংগ্রাম যেহেতু দেখেন নাই, একবার না ৫০ বার করে একটা ভিডিও দেখে বুঝার চেষ্টা করেন যে কি বলতে চাইতেছে বা কোথায়। আমি তো গতকালকে সকালের ভিডিওতে আপনাদের বারবার বলছি যে, "ভাই আজকে আপনারা ১২টার পর থেকে একটু এলার্ট হন, একটু দেখেন।" আপনাদের এইভাবে বলছি আমি যে আপনাদের যে ভাই হয়তো পুলিশ দৌড়াইতে পারে। যেহেতু আমি আবার একটা কথাও বলছি যে ঢাকা শহর ছাড়া অন্য কোথাও ভাই মিছিল মিটিং করে কাবু করা যাবে না। আমি দোষটা চাপাইছি টোটালি জামাতের উপরে, জামাত বিএনপি করতে পারে। কিন্তু আপনাদেরই ইশারা দিয়ে গেছি বারবার যে মিছিল মিটিং ভাই ঢাকা শহরে হয়, ঢাকা শহর কাঁপতে হয়, এই না সেই না। আপনারা এই ছোট শহর থেকে বড় শহর, বড় শহর থেকে আরো বড় শহরে আসেন। যারা রাজশাহী, খুলনা বিভাগে আছেন, জামাত শিবির থেকে ওখানে ডিস্টার্ব করতে পারে। আপনারা ওখান থেকে একটু বড় শহরের দিকে আসেন, তো করে পদ্মা সেতু পার হয়ে এদিকে চলে আসেন, যাতে আপনাদের কেউ চিনতে না পারে। এগুলো ছিল আপনাদের সাইন। এগুলো আপনাকে বলা হয়েছিল যে এই, যে ঢাকা শহরে একটা কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আপনাদের দরকার কি জানেন? স্পেসিফিক ডেট দেন। অমুক দিন এই। স্পেসিফিক ডেট এর আগে তো করছেন না? এর আগে ওই যে WhatsApp গ্রুপ, মিনিমাম গ্রুপ, ছোট গ্রুপ, নুনু গ্রুপ এগুলো তো কইরা তো ধরা খাওয়াইছেন না ২৪০। আজকে ৩৫ টা জায়গায় মিছিল হইছে। ৩৫ টা জায়গায় মিছিল হওয়ার পরেও আমাদের ধরা খাইছে এই পর্যন্ত সম্ভবত ২০ জন লোক। মিছিল হইছে ৩৫ জায়গায়। ধরা খাইছে ২০ জন। বাদলায় ৫০ জনই। তাতেও আমার কোন দুঃখ নাই। আর ওইদিকে একটা মিছিলেই ২৪০ ধরা খাওয়াই দিছে। সুতরাং আগে ভাইজান মাথা ঠান্ডা কইরা যখন কোন একটা ভিডিও ছাড়া হয়, যখন বলা হয় যে একটু ইশারা ইঙ্গিতে তখন আপনাদের বুঝতে হবে। এবং ভিডিওর থাম্বনেল এ বা হেডলাইন এ বলা যায় না যে আগামীকালই মিছিল। এই মিছিল হবে কাঁপাইয়া দাও। না, 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 এগুলো বলা যাবে না ওইভাবে। কারণ এগুলো বলা গেলে আমার কিছু হবে না। আমার তো ধরতে পারবে না। কিন্তু ওরা ঠিকই এলার্ট হয়ে আপনাদের গলা চাইপা ধরার জন্য প্রস্তুতি নিয়ে বইসা থাকবে। কারণ আপনি কি মনে করেন যে আমার এই ভিডিও শুধুমাত্র আপনারা দেখেন আর কেউ দেখে না? এসবি, ডিবি, ডিজিএফআই সবাই দেখতেছে। আমরা কে কি বলতেছি। এবং এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা অলরেডি আপনার সরকারের প্রোপাগান্ডা লিস্টে আছে। যে আমি আওয়ামী লীগের হয়ে প্রোপাগান্ডা ছাড়াই। ৩ নম্বরে আছে এই চ্যানেল। সুতরাং আমি এমন কিছু এমন কোন ওপেন বলতে পারি না আপনাদেরকে, ভিডিও বার্তা দিতে পারি না, যাতে আমার ভাই আপনাদের ক্ষতি হয়। আমি চাই না আমার কোন ছোট ভাই, বড় ভাই, কোন ভাই, বোন কারো ক্ষতি হোক। এটা আমি চাই না। যার কারণে ইশারা ইঙ্গিতে বলি।
যে এইটা হইবে, এটা হইতে পারে, অমুকটা হইতে পারে, এভাবে বলি। এটা আপনাদের বুঝতে হবে যে স্পেসিফিক ডেট। আপনারা মনে করতে হবে যে আমি যখন ২ টা ৪ টা বা ১ সপ্তাহের কথা বলি বা একটা ডেট নিয়ে বারবার ২-৪ বার ৫ বার ঘুরে যেতেছি একটা ডেটের উপরে। এইরকম করবে বিএনপি, এইরকম করবে জামাত, এরকম করতে হয়। তার মানে হচ্ছে কি জানেন? ওই ডেটেই আপনাদের জায়গা মতন পৌঁছাইতে হবে ঢাকায়। জায়গা মতো আপনার চিটাং, রাজশাহী, খুলনায় পৌঁছাইতে হবে না। আপনার ঢাকায় পৌঁছাইতে হবে এবং সেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। তো আজকের এই ৩৫ টা যেই মিছিল হয়েছে, এই মিছিলগুলো সব এভাবেই করে করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে জানাইয়া বিশ্বস্ত। কারণ অনেকে বললে ধরেন আপনাকে এক্সাম্পল আমি বললাম আপনাকে বললাম আপনি যে ঘরের বউরে বললেন যে এরে কালকে তো একটা ঢাকা শহরে মিছিল আছে তো চল আমরা ঢাকা যাই। তা আপনার বউ কইলে কি পাশের বাসার মহিলারা কইলে ভাবি শুনছেন নি আমার জামাই তো কালকে ঢাকা যাবে মিছিল আছে আওয়ামী লীগের। শেষ। ডট, ডট মারা কমপ্লিট। এইজন্য এভাবে করা হইছে। আগামীর মিছিলগুলো হবে আরো বিধ্বংসী। সেখানে অনেক রকম লোকজন থাকবে। আর আপনাদের কি মনে হয়? এই মিছিলগুলো করার জন্য ঢাকা শহরে এতগুলো মিছিল হইলো কোথাও একসানে গেল না। কিছু বুঝেন? এগুলো সব মালটুর কারবার। আপনি মাল ঢালবেন, ২ ঘন্টা রাস্তা ক্লিয়ার মিছিল করে চলে যান আপনি। কোন সমস্যা না। ২-৪ জন ১০ জন ধরবো ওইটা হচ্ছে অন্য বিষয়। তো সামনে হয়তো ঝাড়ু মিছিলও হইতে পারে। মহিলাদের ব্যাপক ঝাড়ু মিছিলও হইতে পারে। সেটা সেটাও হয়তো আমরা দেখব। আবার এরা এখন এই সরকার এখন চেষ্টা করবে কি জানেন? যে আনতে। শেখ হাসিনার একটা বা ২ টা মামলায় রায় দিয়ে দেওয়ার জন্য। যেকোনো মুহূর্তে যেকোনো দিন রায় দিয়ে দেওয়ার জন্য। সুতরাং সেদিকে একটু চোখ খেয়াল রাখেন। যদি সেরকম কিছু হয় সেদিন করে দিতে হবে। ওই যে ২৪শে জুলাই ৪-৫ তারিখ ওরা যা করছে সেইম একই ঘটনা। ৪-৫ তারিখে ওরা যেভাবে যা করেছে সেইটাই ঘটাই দিতে হবে। যে যেখানে থাকেন। হয় মরবেন নাই বাঁচবেন। জেলে যাবেন না মইরা যাবেন সেটার চিন্তা করে আর লাভ নাই। খেল খতম। এখন খালি পয়সা হজমের দরকার। আপনাদের কেউ আর নির্দেশনা দিবে না। নিজ নির্দেশনায় এইভাবেই ক্লু নিয়েই আপনাদের সেটআপ হইতে হবে কে কোথায় কোন জায়গায় করবেন। দরকার হয় এখন থেকে রেকি করে ফেলেন। যে কে কোথায় কি করবে। প্রয়োজনে সিঙ্গেল আর্মি হবে। ওয়ান ম্যান সোলজার এইভাবে দিতে হবে। এইভাবেই করতে হবে। আজকে কিছুক্ষণ আগে চট্টগ্রামের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয় সেটাতে ৩০-৪০ জন মিলে ভাঙচুর করেছে। ঢাকাতে আবার মব করতে মিছিলের ভিতরে যারা মব করতে তাদেরই উল্টা দৌড়ানি দিয়ে দিচ্ছে। বুঝতে পারেন? এবং ২-৪ জায়গায় যখন দৌড়ানি শুরু হয়ে যাবে দেখবেন যে অটোমেটিক সবকিছু ফেভারে চলে আসতেছে। ফেভারে আনার জন্য আমি আপনি আমাদেরকেই কাবু করতে হবে। তা না হলে হবে না। সুতরাং সেভাবেই প্রস্তুতি নেন। ভিডিও প্রতিটাই দেখতে থাকেন আপনারা। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আবার গতকালকের ভিডিওর মতো কখন বলবো প্রস্তুতি নেন। আপনারা আগেও বারবার বলেছিলাম। ৬ থেকে ১২ ঘন্টা সময় পাবেন, বেশি পাবেন না। সুতরাং আপনারা গতকাল প্রায় ১৮ ঘন্টা সময় পাইও আপনারা অনেক হয়তো বুঝতে পারেননি যাক এটা। তবে ভবিষ্যতে বুঝবেন এই আশাবাদ ব্যক্ত করি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেক্সিমাম সাবস্ক্রাইব করেন। ঠিক আছে?